গোটা দেশ আজকে উগ্রবাদের বিরুদ্ধে লড়াই করছে। এরকম পরিস্থিতিতে আগামীকাল 9 মে রবীন্দ্র জন্মজয়ন্তী প্রতিপালিত হবে। বাংলা সংস্কৃতি বলয় দেশের আবেগকে মাথায় রেখে এবারকার রবীন্দ্র জন্মজয়ন্তীর ভাবনা রবি ঠাকুরের স্বদেশ চিন্তা রেখেছে। এই থিমে আগামীকাল সকালবেলা ভোরবেলা রাজবাড়ির সামনে থেকে রবীন্দ্র স্মৃতি বিজড়িত উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে সুবিশাল প্রভাত ফেরি শুরু হবে এবং এই প্রভাত ফেরি গিয়ে সাঙ্গ হবে আরেক রবীন্দ্র স্মৃতি বিজড়িত উমাকান্ত একাডেমির রবীন্দ্র মূর্তির পাদদেশে। এই প্রভাত ফেরিকে আমরা ঐতিহাসিক প্রভাত ফেরি বলছি। এই কারণে ঐতিহাসিক প্রভাত ফেরি বলছি, এর আগে অরাজনৈতিক স্তরে এবং অপ্রশাসনিক স্তরে এত বড় সমাবেশ, এত বড় মিছিল সম্প্রতিকালে সংগঠিত হয়নি বলেই আমাদের ধারণা এরকমটাই হতে যাচ্ছে। আগরতলা শহর সংলগ্ন 100টির উপর নাচ, গান, আবৃত্তি, ছবি আঁকা, নাট্যশিল্পীদের প্রতিষ্ঠান, যন্ত্রসঙ্গীতের শিক্ষার প্রতিষ্ঠান, লেখকরা তারা এটাতে অংশগ্রহণ করছেন। আমাদের ধারণা 4000-এর উপর লেখক, শিল্পী এবং সমাজ সচেতন মানুষ এই প্রভাত ফেরিতে সমবেত হবেন। আমাদের রুটটা হচ্ছে রাজবাড়ির সামনে থেকে তুলসীবতী স্কুল হয়ে জ্যাকসন গেট, কামানচমনি থেকে পোস্ট অফিস চমনি থেকে আরএমএস চমনি থেকে উমাকান্ত একাডেমি রবীন্দ্র মূর্তির পাদদেশ। এখানে একাধিক ট্যাবলো থাকছে, সুসজ্জিত শোভাযাত্রা, প্রচুর মানুষের সমাগম হবে এবং তার মধ্যে দিয়ে রবি ঠাকুরের স্বদেশ চিন্তা প্রতিটা ক্ষেত্র থেকে প্রকাশিত হবে। তার পাশাপাশি আপনারা জানেন যে বাংলা সংস্কৃতি বলয়ের প্রাণভোমরা হচ্ছে সাপ্তাহিক সংস্কৃতি হাট। আগামী রবিবার 11 মে সাপ্তাহিক সংস্কৃতি হাটে, যেখানে আমরা রবি ঠাকুরের মর্মর মূর্তি প্রতিষ্ঠা করেছি, সেই মর্মর মূর্তির প্রতিষ্ঠার পর প্রথম রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্র উৎসব প্রতিপালিত হবে বিরামহীন 75তম সাপ্তাহিক সংস্কৃতি হাটে। আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের আগরতলা শহরের সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আবেদন জানাচ্ছি, আপনারা আগামীকালের প্রভাত ফেরিতে ভোর 5টায় শুরু হবে রাজবাড়ির সামনে থেকে। আমরা সবাইকে ভোর 4:30টার সময় জমায়েত হওয়ার জন্য বলেছি। 5টায় শুরু হবে। সেখান থেকে যে প্রভাত ফেরি, সেই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করুন এবং 11 মে সাপ্তাহিক সংস্কৃতি হাটে বিকাল 4টায় রবীন্দ্র উৎসবে আপনারা অংশগ্রহণ করুন।